আজকে আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি পুজো উদ্বোধন করলেন আর কি। আমাদের জঙ্গিপুর পৌরসভার মধ্যে আমাদের এই মুহূর্তে আমরা যেমন চিত্তক ক্লাবে রয়েছে, চিত্তক ক্লাব সহ বিবেকানন্দ ক্লাব দুটো হয়েছে। এছাড়া আরও আমাদের মুর্শিদাবাদ জেলার আরও বেশ কয়েকটি ক্লাব, অর্থাৎ 15টি টোটাল ক্লাবকে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করলেন। এরপরে আরও হবে আর কি। আজকে বলতে পারা যায় রাজ্যের প্রতিটি জেলায় তিনি ভার্চুয়ালি উদ্বোধন করছেন আর কি। এটা মহান দিক, ওনার যে মহান অনুভূতা এবং তেনার যে বড় মনের, সেটা তিনি মানুষের পাশে থেকে যে তিনি কাজ করছেন, সেটা আমরা সকলে তার কাজটা দেখতে পাচ্ছি। এবং এই যে দুর্গা পূজা বাঙালির সবথেকে বড় উৎসব আর কি। আমরা যেমন ঈদ উৎসব পালন করে থাকি, ঠিক তেমনটাই এই দুর্গা পূজা আজকে আমাদের বাংলায় শুধু নয়, বাংলার বাইরেও অন্যান্য রাজ্য তথা আজকে বিদেশেও আমাদের দুর্গাপূজা আজকে পালন হচ্ছে। তো আমাদের কাছে দুর্গাপূজা একটা বড় উৎসব। এই উৎসব সকলের আনন্দ হয়ে উঠুক এবং সকলে ভালোভাবে এই উৎসবকে উভয়কে নিয়ে আর কি একে অপরের পরিপূরক হয়ে সম্প্রীতি বজায় রেখে আনন্দ উৎসব হোক, আমি এই সকলের কাছে আহ্বান রাখছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল যে শুভ সূচনা হলো, সেই অনুষ্ঠান ছিল। আমাদের এই বছরের পূজা 37তম বর্ষে পদার্পণ করলো। এবছর আমাদের দুর্গা পূজার থিম হচ্ছে সত্যমেব জয়তে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়ালের মাধ্যমে আমি চৈতক ক্যাথলিক ক্লাবের পুজো উদ্বোধন করলো, এই জন্য খুবই খুশি। আপনার নাম, পরিচয়? আমার নাম সুমন দাস, আমি ক্লাব সেক্রেটারি। বাঙালির শ্রেষ্ঠ একটা উৎসব, এটা ভার্চুয়ালের মধ্য দিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আজকে উদ্বোধন করলেন। গোটা পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায়, আমাদের জেলায় 15টা যে প্রতিমার আজকে উদ্বোধন হলো, তার মধ্যে আমাদের ক্লাব চৈতক ক্যাথলিক ক্লাবে আজকে সেই সঙ্গে উদ্বোধন হলো। আমাদের ক্লাবের এবছর 37তম বর্ষ হলো। আমাদের এবার চেষ্টা করেছি সমস্ত মানুষকে এই বার্তা দিতে চেষ্টা করেছি, বিনম্রতা, বিশ্বস্ততা, সত্য, ন্যায়, নিষ্ঠা, মানুষ চিরকাল মানুষ সমাজে এটা জয় হবেই হবে। আমাদের এবার মূল থিম মণ্ডপ উপনিষদে মূল মন্ত্র সত্যমেব জয়তে। সত্যের জয় অবশ্যম্ভাবী, চিরন্তন কাল, শাশ্বত কাল। আমরা দেখেছি বিভিন্ন রেডিংসা, অত্যাচার, শোষণ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে সত্যেরই। তাই আমরা এই পুজোর মধ্য দিয়ে আমাদের প্যান্ডেলের থিম, বিভিন্ন প্রতিমার মধ্য দিয়ে, বিভিন্ন থিমের মধ্য দিয়ে আমরা সেই সত্যতা তুলে ধরেছি যে সত্য অবশ্যই কালজয়ী, তার জয় হবেই। আপনার নাম, পরিচয়? দেবদুলাল ভট্টাচার্য, চৈতক ক্যাথলিক ক্লাবে শহর সম্পাদক। আজকে আমাদের উদ্বোধন মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, তিনি আজকে আমাদের ভার্চুয়াল উদ্বোধন হয়ে গেল এবং তাতে অনেকেই উপস্থিত হয়েছিলেন। এসডিপিও সাহেব, চেয়ারম্যান, তারপর মেজবাবু, তারপরে আমাদের ক্লাবের সভাপতি সমাজকর্মী রেজাউল করিম সাহেব থেকে শুরু করে, জয়েন্ট বিডিও সাহেব থেকে শুরু করে আরও গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন এবং একটা খুব সুন্দর পরিবেশে ক্লাব সদস্যদেরকে নিয়ে শঙ্করধ্বনি, উলুধ্বনির মাধ্যমে ঢাক বাজিয়ে আজকে দারুণভাবে উদ্বোধনটা হলো। যখন মুর্শিদাবাদের মধ্যে আমাদের ক্লাবের নাম যখন বলছিল, তখন সত্যি নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছিল, কারণ এটা গোটা পশ্চিমবাংলার বাসী জানলো যে রঘুনাথগঞ্জ একটা পুজো হচ্ছে এবং সেই পুজোটা যে আমরা 3য় বছরে এবছর পদার্পণ করলাম এবং খুব বলতে পারি গর্বের সঙ্গে যে আমরা কিন্তু প্রথম থেকেই ধুমধামের সহিত পুজো করছি এবং তাতে সহযোগিতা আমাদের রঘুনাথগঞ্জবাসীর প্রচণ্ডভাবে পেয়েছি।
এবং তাতে ক্লাবের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা এবং পৃষ্ঠপোষকতায় যখন আজকের দিনে মনে পড়ছে প্রথম যখন পুজো হয় তখন উদ্বোধনের এবং পুজো করার যে তাগিদ সেটা প্রথম উৎসাহিত করেছিল, আজকে না বললে তার কথা না, যিনি মানে অপারেশন করে এখন বাড়ির মধ্যে আছেন তিনি হচ্ছেন আমাদের ক্লাব সদস্য এবং পৃষ্ঠপোষক, প্রধান পৃষ্ঠপোষক জাকির হোসেন সাহেব থেকে শুরু করে আমাদের ক্লাব প্রেসিডেন্ট রেজাউল করিম সাহেব এবং বিজয় জৈন, এরা ক্লাব পুজো প্রেসিডেন্ট। এবং আমাদের এখানে সর্বধর্ম সমন্বয়ে বিবেকানন্দ ক্লাব, যেটা সবার আগে মানুষ সত্য তাহার আগে কেউ নয়, এটা দুর্গা উৎসবে বিশেষ করে এর মাধ্যমেই তুলে ধরা হয়। যদি যারা ক্লাবে আসেন তারা বুঝতে পারেন যে এখানে সবাই মিলে কিন্তু আমরা একটা উৎসবের মেজাজে থাকি। আজ থেকে সেই উৎসবের মেজাজে কাঠি পড়ে গেল। ঢাকের ধ্বনির সাহায্যে আমাদের ঢাকও ছিল আজকে উদ্বোধনের সময়, যখন ঢাক বাজছিল তখন মনে হচ্ছিল পুজোটা শুরু হলো। দেখুন চারিদিকে বন্যা, চারিদিকে একটা সেই রকম পরিবেশ এই বছর যেমন একটু কিন্তু মনে হচ্ছে, তবুও মনে হচ্ছে দুর্গা উৎসব নিজের উৎসব, জীবনকে এগিয়ে নিয়ে চলার যে উৎসব। জীবন তো থেমে থাকে না, জীবনকে তো এগিয়ে নিয়ে যেতেই হবে। তা আমরা বাঙালিরা এই দুর্গা উৎসবটাতেই মেতে উঠি এবং সবাই মিলে আনন্দ করতে চাই। এবং আমরা এটাই কামনা করব ক্লাবের তরফ থেকে, দুঃখ দুর্দশা তো জীবনে আসবেই, সেটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। মা যেন আমাদেরকে সেই দিকটা, আলোর পথটা যেন দেখাতে পারেন। এবং আমরা এই জিনিসটাই মার কাছে চাইবো, এই পুজোর দিন খুব সুন্দরভাবে কাটুক, নিরবিচ্ছিন্নভাবে কাটুক, আনন্দের সহিত কাটুক, সবাই ভালো থাকুক, এটাই ক্লাবের তরফ থেকে আমি চাইব। আজ কেমন লাগলো এই ভার্চুয়াল উদ্বোধনে? ভার্চুয়াল উদ্বোধন দারুণভাবে হলো এবং গত 2 বছর আমরাও ছিলাম ভার্চুয়াল উদ্বোধন। এবছর খুবই সুন্দরভাবে হয়েছে, কারণ সুষ্ঠুভাবে, কোনো নেটের প্রবলেম হয়নি এবং আমরা তড়িঘড়ি মণ্ডপটাকে যতটা পেরেছি রেডি করে, এবং মায়ের মূর্তিটা কুমারটুলি থেকে যেহেতু এসছে, কাল রাত 2টো অবধি কাজ করেছে কলকাতা থেকে 4 জন শিল্পী এসে, তারা কিন্তু কমপ্লিট করে দিয়েছে রাত 2টোর মধ্যে। এই যে কমপ্লিট করার একটা তাগিদ এবং খুব আনন্দের সহিত ক্লাবের ছেলেরা সারা রাত জেগে যতটুকু পেরেছে কমপ্লিট করেছে, আগামী 2 দিনে কমপ্লিট হয়ে যাবে। এবং আমার যারা রঘুনাথগঞ্জবাসী, আশেপাশের সাব ডিভিশনের প্রত্যেককেই আহ্বান করব, আপনারা প্রত্যেকে আমাদের মণ্ডপে আসবেন এবং পুজোটা উপভোগ করবেন। আমরাও যথাসম্ভব আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনাদের কাছ থেকেও আমরা সহযোগিতা আশা করি। আপনার নাম পরিচয়? আমি ক্লাব সেক্রেটারি আনন্দরূপম ঘোষাল। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।